শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার রাত 10:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানটি ছিল শেরপুর ৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে ইশতেহার পাঠ বা জনতার মুখোমুখি কর্মসূচি। এ সময় উপস্থিত বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে পড়ে পালিয়ে যেতে বাধ্য হব, দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শেরপুরের জামাত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি সমর্থকরা অনুষ্ঠানে দেরিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে জামাত সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে অন্তত 50 জন জামাত কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে স্লোগান দেওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।